লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও এখনও পর্যন্ত মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি এবং সিপিএমের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি। তাই প্রচারের ময়দানে এগিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। ইতিমধ্যে এই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। গত 10ই মার্চ ব্রিগেড ময়দান থেকে বাংলায় 42টি আসনে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূল প্রার্থীর নতুন মুখ বাপি হালদার। আজ কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরাকে সঙ্গে নিয়ে নারায়ণপুর বাজারে কালী মন্দিরে পুজো দিয়ে কাকদ্বীপ বিধানসভায় ভোট প্রচার শুরু করেন বাপি হালদার। তৃণমূল প্রার্থী বাপি হালদারের ভোট প্রচারকে ঘিরে নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা। প্রার্থীর সঙ্গে সবুজ আবির খেলায় মেতে উঠল কর্মী সমর্থকরা। মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের জয় নিয়ে 100% আশাবাদী দলীয় কর্মী সমর্থকরা। অন্যদিকে নিজের জয় নিয়েও 100% আশাবাদী তৃণমূল প্রার্থী বাপি হালদার। আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ সবাই আছে, আপনারা সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আমরা আজকে আনন্দ হয়ে দোল খেলছি। বাপিদা এসছে, মধুদা এসছে, বাপিদা তো জিতবেই। আমরা মথুরাপুর তপশিলি লোকসভা কেন্দ্রে দাদাকে আমরা জিতিয়েছি। আমরা সেই 100% কনফিডেন্স নিয়ে আমরা আজকে দোল খেলছি এবং মায়েদের পক্ষ থেকে আমরা খেলছি আনন্দ হয়ে। দাদাও আমাদের সঙ্গে খুব আনন্দ সহকারে দোল খেলেছেন, পুজো দিচ্ছে। পুজোর পরেও আমরা দাদাকে নিয়ে আরও আনন্দ করব। আগামী দিনে আমরা দাদার জয়ের সিংহাসনে আমরা দেখব একদম সুনিশ্চিত। আমরা মেয়েদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে দাদাকে অভিনন্দন, শুভেচ্ছা। আপনার নাম? আমার নাম তুলসী দাস অধিকারী। বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার ঐতিহ্য পরম্পরা, সেই মেনে আজকের আপনারা জানেন যে দোলের উৎসব অলরেডি চলছে। বিভিন্ন মন্দিরে, বিভিন্ন ধর্মীয় স্থানে পূজা অর্চনার কাজ চলছে। দোলযাত্রা, এটা আপনারা জানেন যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে একটা ঐতিহ্যকে একটা আলাদা মাত্রা দেয়। সেই দিক থেকে মানুষের আবেগ উদ্দীপনা দিয়ে এগুলো, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এটা বাংলার কৃষ্টি সংস্কৃতি। আচ্ছা, এক ব্লক জুড়ে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে এখনও সরকারি প্রকল্পের হোর্ডিং এনএইচের পাশে রাখা রয়েছে। তার থেকে অভিযোগ করা হচ্ছে এটা শাসক দল জোর করে এটাকে এখানে রেখে দেওয়া হয়েছে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ কি এটা আপনারা জানেন যে নির্বাচন কমিশন ঘোষণা হয়েছে এবং এমসি আমাদের চালু হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। সুতরাং যা সরকারিভাবে যা করণীয় সেটা করতে হবে। আমাদের কর্মীরা যারা আছেন তারা হয়তো তার আগে চালু লাগিয়েছিল, যখন মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়নি, নিশ্চিতভাবে সরিয়ে নেবে। এটা নিয়ে বলার কিছু নেই। দেখুন, তৃণমূল কংগ্রেস আইন মানে, তৃণমূল কংগ্রেস আইনটাকে জানে, তৃণমূল কংগ্রেস আইনকে বলবৎ করে। যারা আইনটাকে মানে না, আইনটাকে কোনো রকম কোনো ভাবটা দেয় না, যারাই আইন করেছিল টাকা 15 দিনের মধ্যে টাকা দিতে হবে বাংলার মানুষকে, তথা যারা এমডিএনের রিপোর্ট নিয়ে আছে তাদেরকে, তারাই আইন করে আজকে তারা আইনকে বুড়া আঙুল দেখিয়ে বাংলার মানুষকে টাকা দেয়। আজকে তারা আইনের কথা লজ্জা লাগে। আরেকটা বিষয় যেটা বলেছেন সাংসদ পার্থিব দাঁড়িয়েছেন, কি বলবেন? বিরোধীদের অভিযোগ আমার মাননীয় বিধায়ক সাহেব এখানে আছেন, তিনি মন্ত্রী ছিলেন। মন্ত্রী থাকাকালীন এই কাকদ্বীপের বুকে তথা দামখানার বুকে যে উন্নয়নটা হয়েছে এবং আজকের দিনেও যে উন্নয়নটা হচ্ছে, এটা সত্যি তাদের চোখে আবার চশমা দিতে হবে। নিশ্চিতভাবে দিদি, আপনারা জানেন যে আবার নতুন করে একটা প্রকল্প তৈরি করতে হবে তাদের চোখকে ভালো করে দেখার জন্য কোন উন্নয়নটা হয়েছে। এটা অভিযোগ করতে হয়, তাই অভিযোগ করছে। একটা কথা বলুন তো, কেন্দ্রীয় সরকার 10 বছর ক্ষমতায় রয়েছে, কোন কাজটা দামখানার জন্য, এই কাকদ্বীপের জন্য করেছে বলতে পারবে? কতটা আশাবাদী? 100%। এই জন্য আবির খেললেন? আবির খেলা বললাম তো, কৃষ্টি সংস্কৃতি, বাংলার ঐতিহ্য পরম্পরা।